আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, আজ এমন একটি সময় আমরা পার করছি, এমন একটি সমাজে আমরা বসবাস করছি যেখানে মানুষের জীবনের কোনো মূল্য নেই। কিছুদিন আগে আমরা দেখেছি রাজপথে আমাদের একজন প্রিয় ভাই উসমান হাদিকে হত্যা করা হয়েছে। অতি সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম একজন ছোট্ট শিশু ৮ বছর বয়স রাজধানীর পল্লবীতে নিষ্পাপ এই শিশুকে কি নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে, যা কোনো বিবেকবান মানুষ, কোনো একজন সুস্থ মানুষ এই বিষয়টা মেনে নিতে পারে না। এর প্রতিবাদ কিন্তু আমাদের সবার করা উচিত এবং করতেই হবে। এসব হত্যাকাণ্ডের পরে যখন দেশের সাধারণ মানুষ এই সমস্ত অপরাধীদের হত্যাকাণ্ডের বিচারের দাবি তুলেন, তখন দুর্ভাগ্যজনকভাবে দায়িত্বশীলদের জায়গা থেকে এমন কথা বলা হয়, মধ্যযুগীয় বর্বর বিচার ব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়। কিন্তু আমরা বিনয়ের সাথে বলতে চাই, অপরাধীকে তার অপরাধের সমপরিমাণ শাস্তি দেওয়া এটা বর্বরতার কিছু নয়, বরং এটি প্রকৃত আধুনিকতা এবং মানবতার দাবি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কুরআনে বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে খুব কিসাসের বিধান খুব চমৎকারভাবে তুলে ধরেছেন। আজকে এই কিসাসের বিধান আমাদের সমাজে না থাকার কারণেই কিন্তু আমরা বর্বর বলছি, মধ্যযুগীয় বর্বর বলছি। এজ এ মুসলিম কিন্তু আমার এই সংস্কৃতি সম্পর্কে আমার ধারণা না থাকার কারণে, মুসলিমের সংস্কৃতি সম্পর্কে ধারণা না থাকার কারণে নিজের ধর্মকে আমি অস্বীকার করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে তথ্য আমাদেরকে দিয়েছেন, কিসাসের মাধ্যমে মানুষের হায়াত বাড়ে, মানুষ হায়াত পায়। কিভাবে পায়? দেখুন, যখন এই বিধান আপনি, যিনি হত্যা করেছেন হত্যাকারীকে হত্যা করা, এই বিধান যখন এই সমাজে চলবে, তখন একজন হত্যাকারীকে যখন সুষ্ঠু আইনের মাধ্যমে, তদন্তের মাধ্যমে ইনস্ট্যান্ট তার বিচার কার্য সম্পাদন করা হবে, তখন এটা সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। সমাজে যে সমস্ত অপরাধীরা আছে, যারা এরকমভাবে প্রোগ্রাম করে রেখেছিল আরও ৫-৭ জনকে হত্যা করবেন, খুন করবেন, তারা ভয় পেয়ে সেখান থেকে পিছু হাঁটবে, যার ফলশ্রুতিতে সমাজ থেকে আস্তে আস্তে করে হত্যাকারীর সংখ্যা কমে আসে। কিন্তু এই কিসাসের বিধানকে আমরা আজকে অস্বীকার করছি। আর অস্বীকার করার কারণে আজকে আমরা দেখেছি রাজধানীর পল্লবীতে ৮ বছরের সেই নিষ্পাপ শিশু রামিসা আক্তারকে হত্যার শিকার হতে হয়েছে। যদি হাদি হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক হত্যাকারীর শাস্তি আজকে আমরা করতাম, তখন যারা ওত পেতে বসে থাকে, মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে, অন্যায় করবে, হত্যা করবে, তারা কিন্তু আজকে সাহস পেত না। তাহলে কিসাসের বিধানটা আমাদের সমাজে চালু হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কোরআনের বিধান অনুযায়ী বিচার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটি মেয়েকে পাথর চেপে হত্যা করা হয়েছিল। তিনি যখন জানতে পারেন যে এই কাজটি সম্পূর্ণ করেছেন, তার বিচারও কিন্তু ঠিক ওই পাথরের মাধ্যমে প্রকাশ্যে সবার সামনে তাকে হত্যা করা হয়েছে। তো সবার সামনে যখন এই হত্যাটা করা হবে, তখন কিন্তু ওই অপরাধীরা ভয় পেয়ে যাবেন এবং অপরাধ থেকে তারা নিজেদেরকে শুধরিয়ে নেওয়ার সুযোগ খুঁজবেন। কিন্তু আজকে আমরা সেই কিসাসের বিধান কিন্তু অনুসরণ করছি না। এই রামিসা আমারও সন্তান হতে পারত, তাকে যদি আমার সন্তানের জায়গায় নিয়ে আমি ভাবি, তখন কি আপনি প্রতিবাদ করতেন না? তখন আপনার কেমন কষ্ট হতো? তাকে যদি আপনার বোনের জায়গায় আপনি রেখে ভাবেন, তখন কেমন কষ্ট হতো? ঠিক সেরকমভাবেই রামিসা আক্তারের ফ্যামিলি যেমন কষ্ট পাচ্ছে, সেই কষ্ট আমাদের মনের মধ্যে উপলব্ধি আনতে হবে এবং এর প্রতিবাদ করতে হবে। একের পর এক হত্যাকাণ্ড এই সমাজে সংঘটিত হচ্ছে, কোনো মানুষই তো নিরাপদ নয়। যেখানে হত্যাকারীদের বিচার হচ্ছে না, ৯-৬ বুঝিয়ে তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, হয়তোবা একটা হত্যাকাণ্ডকে চাপিয়ে দেওয়ার জন্য আরেকটা কিছু ইস্যু সামনে নিয়ে আসা হচ্ছে। এইভাবে করে কিন্তু এই সমাজের একটা প্র্যাকটিসে পরিণত হয়েছে। না, এখান থেকে আমাদেরকে ফিরিয়ে আসতে হবে। এই দেশটা আবার, এই দেশটা আমাদের, এই দেশটা আমাদের সবার। সবাই মিলে দেশটাতে সুন্দরভাবে বসবাস করতে হলে এই সমস্ত অপরাধগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কিসাসের এই বিধানটিকে বুঝার তৌফিক দান করে দিন এবং দায়িত্বশীল পর্যায়ে যারা রয়েছেন, অবশ্যই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ইসলামের এই দৃষ্টিভঙ্গি আপনাদের আইন, নিয়ম কানুনে যুক্ত করুন।